উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিন মিম্মা, আল্লাহ নবীর কাছে এক বালতি পানি আনা হলো। পানি আনার পর ফাশরিবা মিনহু, আল্লাহ নবী পানি পান করলেন। করার পর ফাবাজ্জা ফিদ দালবি, কুলি করে বালতির মধ্যে পানি ফেলে দিলেন। বালতির মধ্যে পানি ফেলে দেওয়ার পর ওয়াসাফা ফিল বিইরি, ওই বালতির পানিগুলা কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। আবার নবীজি বালতির পানি থেকে পান করলেন, কুলি করলেন, বালতিতে ফেলে দিলেন। বালতির পানিগুলো সাহাবায়ে কেরাম কূপের মধ্যে ফেলে দিল। তাহলে কুলির পানি গিয়ে মিশলো কিসের পানির সাথে? কূপের পানির সাথে। সাহাবী বলেন ফাফাহা মিনহা মিসলু দিল মিস, কুলির পানি যখন কূপের পানির সাথে মিশে যায়, ওই পানি থেকে মেশক আম্বরের গ্রাম বের হওয়া শুরু হয়। এই হলো কুলি। নবীজির ফু ছিল কেমন? এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম এই যে ফুটা, এটা কেমন ছিল? এক সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি দৌড়াইতে পারতেন অনেক বেশি। কেমন বেশি? ঘোড়া আপনি দৌড়াইবেন, ঘোড়া চালাইবেন, উনি দৌড়ে গিয়ে আপনার ঘোড়া দূরে ফেলবেন। এই সালামা ইবনুল আকওয়া, কি নাম সাহাবীর? সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পায়ের গোছার মধ্যে একটা আঘাত পেয়েছে। পায়ের গোছা, ইয়াজিদ ইবনে আবি উবাইদ একদিন তার পায়ের গোছার মধ্যে আঘাত দেখলেন। দেখার পর তো এই আঘাতে মানুষ স্বাভাবিকভাবে হাঁটার কথা না, কিন্তু উনি দিব্যি স্বাভাবিক হাঁটতেছে, দৌড়ায়, মানে উনি আগের মতোই। সালামা রাদিয়াল্লাহু তাআলা, ওনার ওই আঘাতের কারণে কোনো পরিবর্তন নাই। যেমন আমার পায়ে যদি একটা আঘাত থাকে, আমি তো আপনাদেরকে হয়তো এরকম বলে দিতাম, ভাই আমার পক্ষে সম্ভব না বাসা থেকে নামা। কিন্তু সাহাবী, উনি আঘাত আছে কিন্তু ওনার মতো উনি চলতেছে। ইয়াজিদ ইবনে আবি উবাইদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনার এই পায়ের গোছার মধ্যে এটা কি? তো তিনি জবাব দিলেন, আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বারের দিন আমার এই পায়ের মধ্যে আঘাত লেগেছে, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। আমার পায়ের মধ্যে যখন আঘাত হয়, আঘাতের পর ফাকালান নাস উসিবা সালামা, মানুষ বলাবলি করতে লাগলো সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে, সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে। ফাদুইয়া বি, আমাকে ডাকা হলো। ফাউতিয়া বি, আমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়া হয়। নবীজির সামনে যাওয়ার পর ফানাফাতা ফিয়া সালাসা নাফাসাত, আল্লাহ নবী আমার আঘাতের জায়গায় 3টা ফু দিলেন। আমি যে জায়গায় আঘাত পেয়েছি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা ফু দিলেন। সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফু দেওয়ার পর থেকে ফামাশতাকাইতুহা হাত্তা সাআ, আমার এই আঘাতের জায়গায় আঘাতের চিহ্ন থাকলেও নবী ফু দেওয়ার পর আজ পর্যন্ত আমি সেখানে আর কোনো ব্যথা অনুভব করি। এইগুলো নবীজির ফু। তাহলে এগুলো মুখের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গলাটা ছিল কেমন? গলা একটা রূপার প্লেটের মধ্যে যদি মণি মুক্তা সাজায় রাখেন, সৌন্দর্য কমবে না বাড়বে? কাআন্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, খোলা একটা রূপার প্লেটের মধ্যে একটা মণি মুক্তা সাজিয়ে রাখলে যেমন, যেন আল্লাহ তাআলা আমার নবীর এই রূপা নামক দেহের মধ্যে, এই যে দেহটা আছে নবীজির, এই দেহটা ওই আগে বলছি আমি যেন রূপা দিয়ে গঠন করা, এই রূপা নামক এই দেহটা, এটার মধ্যে যেন আল্লাহ তাআলা গলা নামক একটা মণি মুক্তা আল্লাহ বসায় দিয়েছে। তাহলে গলাটা ছিল কেমন? কাআন্না উনুকাহু, যেন নবীর গলাটা জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, খোলা একটা রূপার প্লেটের মধ্যে একটা মণিমুক্তা যেমন সাজানো, যেন আল্লাহ তাআলা রূপার একটা দেহের মধ্যে একটা মণিমুক্তা নামক গলা আল্লাহ সাজিয়ে বসায় দিয়েছে। এটা ছিল গলা। আর গলার নিচে কেমন ছিল? রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি, নবীজির এই কাঁধ মোবারকের এখানে মোহর দেখেছি, মোহরে নবুয়ত। মিসলা বাইদাতিল হামামা, কবুতরের ছোট্ট ডিমের মতো, এটাই হলো মোহরে নবুয়ত। আমাদের নবীর পরে আর নবী হবে না, এটা আমাদের আকীদা। ওই মোহর, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, এটা ছিল সেই মোহর। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। তিরমিজির বর্ণনা 2272 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي। নবীজি বলেন